রাইজিং থ্রি মেথড ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখা যায় যে একটি গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে ছোট ছোট তিনটি রেড ক্যান্ডেল হয়েছে এবং এই তিনটি রেড ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেলটিকে পুরোপুরি কভার করতে পারেনি। এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে আর এই গ্যাপে একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। আর এই ডোজি ক্যান্ডেলের কারণে পরবর্তীতে মার্কেট কিন্তু বাই হবে, অর্থাৎ মার্কেট বায়ারদের নিয়ন্ত্রণে চলে গেছে। তো এটা একটা গ্রাফের মাধ্যমে দেখা যায় যে এখানে দেখাচ্ছি যে ডোজি ক্যান্ডেলটা কোথায় তৈরি হয়েছে। এখানে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যে ক্যান্ডেলের কারণে মার্কেটটি উপরের দিকে গেছে। তো বায়ারদের অনেক বেশি প্রেসার থাকার কারণে মার্কেট এখানেই ক্লোজ হয়েছে। তো এখান থেকে মার্কেট আবার আপের দিকে যাওয়া শুরু করেছে। সো এখানে যদি আপনারা বাই করেন তো ট্রেডটা 100% উইন হবে। তবে সবসময় চেষ্টা করবেন 5 মিনিট বা 3 মিনিটে ট্রেড করার জন্য। তবে 1 মিনিটের ট্রেডও করা যায়, 1 মিনিটের ট্রেডও ভালো উইন হয়। তবে আমার থিওরি অনুযায়ী, আমার লজিক অনুযায়ী এখানে 5 মিনিটের ট্রেড সব থেকে ভালো। তো এটা এখন রিয়েল মার্কেটে দেখা যায় যে আসলেই এই থিওরিটা রিয়েল মার্কেটে কাজ করে কিনা। যেমন এখানে 3টি রেড ক্যান্ডেল হওয়ার পরে যে গ্রিন ক্যান্ডেলটিকে পুরোপুরি কভার করতে পারেনি, যার কারণে এটা থ্রি রাইজিং মেথডটি কাজ করেছে। তো এটা রিয়েল মার্কেটে দেখলে আমরা হয়তো সেম জিনিসটাই দেখতে পাবো। ঠিক আছে, এইখানে একটা মার্কেট পাওয়া গেছে, দেখা যাক যে আসলে এটা অ্যানালাইসিস করে এটা থ্রি রাইজিং মেথডে পড়ে কিনা বা এটা কাজ করে কিনা 100%। এটা দেখার জন্য প্রথমে এটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, সিলেক্ট করে নেওয়ার পরে দেখি যে মার্কেটটা এইখান থেকে কিন্তু শুরু হয়েছে। শুরু হওয়ার পরে মার্কেটটা একটু নিচে গিয়ে ক্লোজ হয়েছে। তো এখানে ক্লোজ হওয়ার পরে দেখা যায় যে রেড ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলের পরে কিন্তু 3টে রেড ক্যান্ডেল হয়েছে। আর এই 3টা রেড ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেলটাকে পুরোপুরি কভার করে নেয়, কিছুটা অংশ কিছুটা ডোজি হয়েছে, যার কারণে পরবর্তীতে মার্কেটটা কিন্তু আপে গেছে। ঠিক আছে, সো থ্রি রাইজিং মেথড অনুযায়ী একটা গ্রিন ক্যান্ডেলের পরে যদি 3টা রেড ক্যান্ডেল হয় এবং সেই 3টা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটিকে পুরোপুরি কভার করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটটি বাইয়ের দিকে যাবে। অর্থাৎ তখন আপনাকে শেয়ার কিনতে হবে, মার্কেট আপের দিকে যাবে, কারণ সেখানে বায়াররা মার্কেট নিয়ন্ত্রণ করছে। তো আরেকটু দেখা যাক যে এখানেও একটা মেথড কাজ করছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেলের পরে আরও 3টা রেড ক্যান্ডেল হয়েছে এবং এই 3টা রেড ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেলটিকে পুরোপুরি কভার করতে পারে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে নিচের দিকে নেমে এ পর্যন্ত আসছে। আসার পরে এই দেখেন এটা এই পর্যন্ত এসে ক্লোজ হয়েছে। এটা কিন্তু পুরোপুরি কভার করতে পারেনি, গ্রিন ক্যান্ডেলটি কিন্তু কভার হয়নি, এটা নিচে কিন্তু একটা ডোজি তৈরি হয়েছে, যার কারণে মার্কেট আপের দিকে গেছে। তো এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটার কারণে কিন্তু পরবর্তীতে মার্কেট বায়ারদের কন্ট্রোলে চলে গেছে। সো এটা শিওর যে থ্রি রাইজিং মেথডটা 10টা ট্রেড করলে 10টা ট্রেডই উইন হয়। ঠিক আছে, তো আপনি সারাদিন বসে থাকলে হয়তো বা 1টা 2টা পেয়ারে আপনি পাবেনই। আপনি হচ্ছে প্রতিদিন 15 থেকে 20টা সিগন্যাল পাবেন, 100% শিওর শট। ঠিক আছে, তবে হ্যাঁ, ওটিসি মার্কেট মাঝে মাঝে 2-1টা সিগন্যাল এদিক সেদিক হতেই পারে। ঠিক আছে, এটা বুঝতে হবে। সো এটা দেখা যাক, এটা কিন্তু এটা হচ্ছে থ্রি ফেলিং মেথড কাজ করছে।
ঠিক আছে, এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু এটা রেড হয়েছে, রেড হওয়ার পরে তিনটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আর এই তিনটা গ্রিন ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেলটিকে পুরোপুরি কভার করেনি, দেখেন কভার হয়নি। সো এটা কিন্তু পরের পরবর্তীতে কিন্তু এটা ডাউনের দিকে গেছে, অর্থাৎ তখন বাই করলে প্রফিট, সরি সেল করতে হবে, তখন কিন্তু সেল করতে হবে। এখন এখানে সেল করলে মোটামুটি প্রফিট পাওয়া যাবে, যার কারণে পরবর্তীতে কিন্তু সেল হয়েছে। তো আমি সবসময় প্রেফার করি 5 মিনিটের ট্রেড করবেন, কারণ 3 রাইজিং মেথড বা 3 ফেলিং মেথডগুলা 5 মিনিটে সব থেকে ভালো কাজ করে, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনারা চাইলে 1 মিনিটে ট্রেড করতে পারেন বা 2 মিনিটে করতে পারেন, 3 মিনিটে করতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা। তবে হ্যাঁ, এই মেথডটি প্রথমে আপনারা কাজ করবেন ডেমোতে, ডেমোতে কাজ করার পর একুরেসি যখন 100% পাবেন তখন রিয়েল অ্যাকাউন্টে কাজ করবেন, আর রিয়েল অ্যাকাউন্টে সবসময় মানি ম্যানেজমেন্ট করে তারপর ট্রেড করবেন, ঠিক আছে। কারণ ওটিসি মার্কেট বা রিয়েল মার্কেট, কোনো মার্কেটেই কেউ 100% নয়, কিছু কিছু মিস্টেক হতেই পারে, কিছু কিছু ভুল হবেই। একজন বললো যে এটা 100%, 100% বলে কিছু হয় না, মার্কেটে 100% বলে কিছু নেই। তবে হ্যাঁ, হয়তো বা একটা সিগন্যাল বা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 99% কাজ করে বা 87% কাজ করে, এরকম আর কি, বুঝছেন। এই জায়গায় দেখা যাক, এই জায়গায় আরেকটা মার্কেট পাওয়া গেছে। তো এই মার্কেটটা দেখেন, এই যে এটা 3 রাইজিং মেথড কাজ করেছে, এই গ্রিন ক্যান্ডেল দিকে এই তিনটা রেড ক্যান্ডেল কিন্তু কভার করতে পারেনি, এখানে একটা গ্যাপ আছে, মানে আই মিন ডোজি আছে, যার কারণে কিন্তু পরবর্তী মার্কেট বায়ারদের নিয়ন্ত্রণে চলে গেছে। তো এখানে বাই করলে আপনার প্রফিট হতো, যেহেতু দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সো এই একটা থিওরি যথেষ্ট আপনার ট্রেডিং এর ক্ষেত্রে, ঠিক আছে। আপনি অনেক কিছু শিখলেন, লাভ কি যদি আপনি সেটা রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করতে না পারেন, তাই না?